মধ্যপ্রাচ্য সংঘাত পরিস্থিতিতে কাতারসহ কয়েকটি দেশের সাথে জ্বালানি চুক্তি বাতিলের কথা ভাবছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে কাজাখস্তান সহ ৩ দেশ থেকে জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সরকার। আর জ্বালানির চাহিদার সাথে সরবরাহের ঘাটতি কাটাতে বিকল্প উৎস খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। ইরানের উপর ইসরায়েল মার্কিন হামলায় বন্ধ জ্বালানি পরিবহনের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। আঘাতে জর্জরিত অনেক উৎপাদন কেন্দ্র। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের আমদানির সবচেয়ে বড় উৎস। এর মধ্যে কাতারের সাথে বাংলাদেশের চুক্তি ছিল সবচেয়ে বেশি। দেশে প্রতিদিনের চাহিদার 12,000 মেট্রিক টনের বরজে যোগান নিশ্চিত করতে হয়। তার জন্য এখনই বিকল্প উৎস খোঁজার পরামর্শ বিশেষজ্ঞদের। রিফাইনারি আসলে খুব বেশি দেশে নাই, যে কটা দেশে আছে চেষ্টা করছি। আমেরিকা থেকে আনাটা খুবই ব্যয় সাপেক্ষ হয়ে যাবে। আমরা আমেরিকা অনেকে বলছি ভেনেজুয়েলা থেকে আনা যায়, ভেনেজুয়েলা আসলে ওদের রিফাইনারি আছে খুব লিমিটেড, ওখান থেকে আমরা আনতে পারবো না। তো ট্রেডার্স আছে বিভিন্ন জায়গা আগে থেকে কিনে রাখা আছে, সেই সব ট্রেডারের কাছ থেকে আমরা আনার চেষ্টা করছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এলপিজির বিকল্প উৎস হিসেবে ভারত সিঙ্গাপুরের সাথে কথা বলা যেতে পারে। আর এলএনজি আনা যেতে পারে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া কিংবা অ্যাঙ্গোলা থেকে। এলএনজি এখন অস্ট্রেলিয়া একটা বড় এলএনজি এক্সপোর্ট কান্ট্রি, ইন্দোনেশিয়া করে, মালয়েশিয়া সম্ভবত এলএনজি আছে তাদের, ওদিকে নাইজেরিয়া আছে। অর্থাৎ তেল উৎপাদনকারী, গ্যাস উৎপাদনকারী দেশ বড় বড় যারা আছে তারা সবাই অনেকেই এলএনজি। তো এখন এলএনজি আমরা আমাদের জন্য বেস্ট হতো কাতার থেকে, বিকজ কাছে ধরনের চুক্তি আছে আমাদের সাথে। তো অল্টারনেট স্পটে যাদের এলএনজি থাকুক না কেন সেটা আমরা মিটিং করে আমাকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, এরই মধ্যে কাজাখস্তান সহ ৩ দেশ থেকে জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে সরকার। চেষ্টা চলছে আরও বিকল্প উৎস থেকে সব ধরনের জ্বালানি সংগ্রহে। বছরের শুরুতেই প্ল্যান অনুযায়ী একটা চুক্তি হয়ে যায়, G2G চুক্তি বলি আমরা, অর্থাৎ সরকারের সাথে আরেকটা সরকারের। এই মুহূর্তে কিছু কিছু G2G চুক্তি ক্যান্সেলের জন্য তারা বলছে। আমরা তো বিভিন্ন প্রস্তাব পাচ্ছি, যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। বলেন, স্পট মার্কেট থেকে কিনেও বাজার স্থিতিশীল রাখা হচ্ছে। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।